মূর্তি পূজা করি, কিন্তু জানি, বলি, প্রার্থনা করি মা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এমন একটা মাঙ্গলিক কাজ করছি, কিন্তু সেটা কি করি, মার কাছে যে মায়ের সন্তান পশু তাকে হত্যা করে ফেলি। যারা রজগুণে আক্রান্ত, তমগুণে আক্রান্ত, তারা জানে না। ভগবান গীতাতে বললেন এটা তোমাদের হয় না, এটা ভুল, এটা মহাপাপ। মগাথা নবকর্মানো মগজ্ঞানা বিশেষ রাক্ষসী মাসুরিন চৈব প্রকৃতি মহিনে নিতে। ভগবান বললেন যে এটা মগ আশা, বৃতা আশা, মগকর্ম, বৃতা কর্ম, মগ জ্ঞান, বৃতা জ্ঞান, এই জ্ঞানে আমাকে পাওয়া যায় না। আমাকে পেতে হলে শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে। তমগুণে আক্রান্ত হয়ে কাপালিকরা কি করতো আপনারা জানেন। যারা আপনারা বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা করেছেন তারা জানেন যে তখনকার সময়ে নরবলি দিয়ে পুজো হতো, মায়ের পুজো করতো। যারা তামসিক, যারা রাজসিক তারা পুজো করে, তারা এই কাজ করে, পশু হত্যা করে। আর যারা সাত্বিক তারা বলে কি, মা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। তারা বলে কাট্যায়নী মহামারী মহাযোগিন্দ নিশ্চয়ই কৃষ্ণ পদে পরাম ভক্তি দেহিনে দেবদুর্লভ। কারণ মা এই কৃষ্ণ ভক্তি দান করতে পারে। আমাদের চরম এবং পরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি পাওয়া, কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে আমরা গুলোকধামে যাবো। গুলোকধামটি কি গীতাতে বলছে, নতুন মাসে হচ্ছে সূর্য। এই যে সূর্য, এই সূর্য সেই দামকে প্রকাশ করতে পারে না, সেই দামটা অটোমেটিক প্রকাশিত। নদ ভাষা হচ্ছে সূর্য অশান্ত নবাবক জগৎকার নিবর্তনতে তদ দাম পরম। আমরা সেই দামে যাবো। আজকে আমরা যে মাতৃদেবীর বৈষ্ণব সেবায় আমরা এসেছি, উনার নাম আমি জানি না, নামটা বলুন অতি শীঘ্র। মীনা রানী পাল মহোদয়া, আমরা প্রার্থনা করছি উনি যেন সেই দামে যান। সেই দামে কি, সেই দাম বলা হচ্ছে গুলক নামনি, গুলক নামনি নিজ ধামনি পরে তো তৈশ্য দেবী মহেশ হরি ধামসু সে প্রভবনিতয়া গীতা সুতরাং তবেন্দ্র